আমার চ্যানেলে এতদিন আমি শুধু এক এক জায়গার ঘোরাঘুরির ভিডিও দিতাম, তারপরে আমি যেই সব ফাইজলাম টেজলাম করতাম এইগুলির ভিডিও দিতাম। তো আজকে করতেছি একটা অপারেশন, ঠিক আছে? অপারেশনের যেই শুরু এই জায়গাতে যে আপনারা শিরোনাম দীক্ষা আবার কেউ অবাক হয়েন না, অবাক হওয়ার কিছু নেই কা। এখানে আমি কোনো ডাক্তারের বাত মারতে আসিনি কা। এই যে মাসুম চেহারার পেশেন্টে দেখতেছেন, এই পেশেন্টে এই ডাক্তারের চেম্বারের থেকে কাইন্দা গাইটা পলায় আয়া পড়ছে। এটা পেশেন্টের মারই কথা। এই পেশেন্টের মার মুখে থেকেই আপনাদেরকে সরাসরি শুনাই দিতেছি, শুনেন আপনারা। হ্যাঁ এখন ডাক্তার এখানে যে কান্দন দোকানে লেগে গেছি, কি খাবি? কিচ্ছু খাবো না। ডাক্তার এখানে যাইবি না, আমার মামার কিছু আছে, আমার মামা কেটে দিব। ডাক্তারের ওই ক্লিনিকের ভিতরে ঢুকবো না। তোমার যেভাবে আছে না এভাবে রাখবো। হ্যাঁ, একবার ঠিক কথা বলছেন আর আপনারা ঠিক শুনছেন। এটা হলো মূল ভিডিওর অডিও ভয়েসটা। তো আমি তো অন্য ভিডিওতে কোনো সময় আমার ভয়েস দিনিকা এরকম আলাদা হবে। তো এই জায়গাতে আমার কীরকম জিনিস একটা আনিজি লাগতেছে, প্রথমবার নতুন করে দিতেছি আলাদা ভয়েস। তো জানি না কীরকম হইব। যাই হোক, এটা কোনো আহামরি কিছু না, স্বাভাবিক ব্যাপার। নেক্সট টাইমের থেকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবো গা। আপনাদের বাসায় যদি এরকম ছোটোখাটো কোনো পেশেন্ট থাকে তো আপনারা নিজেরা থাইকা ডাক্তারের কাছে নিয়ে যাবেন। ডাক্তারের কাছে নিয়ে গেলেই ভালো হইব। এই জায়গাতে নিজেরা কোনো সাহস দেখাইতে যাওয়ার দরকার নেই। আমি টুকটাক মেডিকেলের বারিন্দা পারানোর কারণে এরকম ছোটোখাটো ব্যাপারগুলি জানা আছে। অবশ্য ডাক্তারগুলোর সাথে কিছুদিন চলছি, এই কারণে দেখা গেছে এইগুলি একটু জানা আছে। তো এই কারণে দেখা গেছে আমি নিজে সাহস করে করছি। আর ওর ব্যান্ডেজটা, ওর হাতটা যেভাবে যখন ভাঙছিল তখন আমি দেখছিলাম যেটা অতটা গভীর কিছু হয়নি কা, এটা ব্যাপার না, ঠিক হয়ে যাবো গা। তো এই সাহসে আমি আর কি এটা শুরু করছি, নাহলে আমি নিজেও ধরতাম না। এগুলি বাসায় বাচ্চা কাচ্চাকে এগুলি না করাটাই বেটার। বাচ্চাকে একটা ঠান্ডা লাগলেও দেখা গেছে ডাক্তারে দেখায় ওষুধ খাওয়াটা ভালো। যাই হোক, আমাদের অপারেশন আজকে শেষ পর্যায়ে, ব্যান্ডেজ খোলা শেষ। তো আমরা ওরে কেচির সাহায্যে আর কি হাত নাড়ানোর অভ্যাস করতেছিলাম। তো এতদিন হাতটা ব্যান্ডেজ থাকার কারণে ও এইটা আর কি নাড়াইতে পারতেছিল না। তো এই কারণে ওর কাছে একটু ধোকা লাগতেছিল। ওরা ডাইন হাত নাড়াইতে গেলে ওই বাম হাত আগে নেই। তো এতদিন তো বাম হাত দিয়ে সব কিছু করছে, তাই এই ডাইন হাতের ধোকাটা একটু পরেই অবশ্য ঠিক হয়ে গেছে। তারপরে তেল মালিশ করছে, তেল মালিশ করার পরে পুরোপুরি